ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পার্ট 1। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসা 10টি গুরুত্বপূর্ণ ফ্রেজ দেওয়া হলো অর্থব্যাখ্যা ও উদাহরণ সহ। এই হলো 10টি। টু কিপ ওয়ানস ওয়ার্ড, কথা রাখা মানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। এ জেন্টলম্যান অলওয়েজ কিপস হিজ ওয়ার্ড, ভদ্রলোক সবসময় তার কথা রাখে। বাই লেপস অ্যান্ড বাউন্ডস, খুব দ্রুত গতিতে মানে খুব দ্রুত অগ্রগতি বোঝাতে ব্যবহৃত হয়, যেমন হিজ ইংলিশ ইজ ইমপ্রুভিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, তার ইংরেজি দ্রুত উন্নতি করছে। টু মেক বোথ এন্ডস মেট, আয় ও ব্যয় সামলানো মানে সীমিত আয়ে চলা। It's difficult to make both ends meet with a low salary, কম বেতনে খরচ চালানো কঠিন। টু স্মেল এ rat, সন্দেহ হওয়া মানে কোনো অসৎ কাজ হচ্ছে এমন মনে হওয়া। I smell a rat in his sudden resignation. টু বিট তার হঠাৎ পদ থেকে আমার সন্দেহ হচ্ছে। টু beat about the bush মানে মূল কথা না বলে ঘুরিয়ে বলা, সরাসরি না বলে পাশ কাটানো। Don't beat about the bush, just answer the question, ঘুরিয়ে না বলে সরাসরি প্রশ্নের উত্তর দাও। টু কল এ স্পেড, সত্যকে সরাসরি বলা, কোনো কিছু পরিষ্কারভাবে সত্যভাবে বলা। হি অলওয়েজ কলস এ স্পেড নো ম্যাটার হোয়াট, সে সবসময় সত্যকে সত্য বলে। টু টার্ন এ ডিফ ইয়ার, উপেক্ষা করা, ইচ্ছা করেই কথা না শোনা বা গুরুত্ব না দেওয়া। শি টার্নড এ ডিফ ইয়ার টু হিজ রিকোয়েস্ট, সে তার অনুরোধগুলো উপেক্ষা করলো। টু নিপ ইন দ্য বাড, শুরুতেই দমন করা, কোনো সমস্যা শুরুতেই শেষ করে দেওয়া। দ্য প্রটেস্ট ওয়াজ নিপড ইন দ্য বাড বাই দ্য পুলিশ, বিক্ষোভটি শুরুতেই পুলিশ দমন করে দেয়। টু হিট বিলো দ্য বেল্ট, অন্যায়ভাবে আক্রমণ করা, অশুভ কৌশলে কাউকে কষ্ট দেওয়া। হিজ কমেন্ট অ্যাবাউট হার ফ্যামিলি ওয়াজ হিটিং বিলো দ্য বেল্ট, তার মন্তব্যটি অন্যায় ছিল। টু ক্রাই ওলফ, মিথ্যা বিপদের সংকেত দেওয়া, বারবার মিথ্যা অভিযোগ করলে পরে সত্য কথাও কেউ বিশ্বাস করে না। ডোন্ট ক্রাই ওলফ ইফ দেয়ার ইজ নো রিয়েল প্রবলেম,